ইউএফা নেশনস লিগ ফাইনাল, যে ফাইনালটা অনুষ্ঠিত হয় এমন দুটো দলের মধ্যে যারা কিন্তু এই গোটা টুর্নামেন্টটায় দুর্দান্ত কিছু মুহূর্ত উপহার দিয়েছিল সমস্ত সমর্থকদের। আর তাই যোগ্য দল হিসেবে স্পেন এবং পর্তুগাল এই দুই দল মুখোমুখি হয়েছিল ইউএফা নেশনস লিগ ফাইনালে। আর এই ধরনের একটা টুর্নামেন্টের ফাইনাল যেরকম হওয়া উচিত, একটা হাড্ডাহাড্ডি লড়াই, সমস্ত কিছুই আমরা কিন্তু দেখেছি এই ম্যাচের একদম প্রথম দিকে 21 মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় স্পেন। তবে সেই যে লিড যেটা স্পেন পেয়েছিল, সেই লিড কিন্তু তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। পর্তুগিজ ফুটবলার মেন্ডেস দুর্দান্ত একটা গোল করেন 28 মিনিটের মাথায়, আর সেখান থেকেই ম্যাচে সমতায় ফেরে পর্তুগাল। আর ফার্স্ট হাফের একদম শেষ মুহূর্তে এসে আরও একটা গোলে কিন্তু এগিয়ে যায় স্পেন। তবে সেই গোলটা পর্তুগাল কিন্তু ইকুয়ালাইজ করে দেয়। আর সেই গোলটা ইকুয়ালাইজ করেন কে আবার? CR7 অর্থাৎ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই ম্যাচের মধ্যে দিয়ে গোটা বিশ্ব দেখল CR7 এখনও ফুরিয়ে যাননি। এখনও তিনি এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে যে কোনো সময় ম্যাচের রং বদলাতে সমানভাবে পারদর্শী। যে গোলটা তিনি করলেন, স্প্যানিশ ডিফেন্ডারের পায়ে লেগে বলটা ডিফ্লেক্ট হয়, আর সেখান থেকে ডিফ্লেক্টেড বলটা পান CR7। তিনি কিন্তু ওই বল গোল করতে কোনো রকম ভুল করবেন না, কিন্তু ওই ধরনের গোল কনভার্ট করতে গেলে না, অ্যান্টিসিপেশন, বলটা কোথায় আসতে পারে, নিজেকে কোন জায়গা নিয়ে গেলে ওই গোলটা সহজে করা সম্ভব, এই জিনিসগুলোতে না CR7 এখনও একই রকম সাবলীল। তবে ম্যাচটা যত শেষের দিকে গেছে ততই কিন্তু প্রথম দিকে দুটো দলের থেকে যে ধরনের কম্প্যাক্ট ফুটবল দেখতে পাচ্ছিলাম, সেটা কিন্তু শেষের দিকে সেভাবে দেখা যায়নি। শেষের দিকে দুটি দলই কিন্তু একটু ছন্নছাড়া ফুটবল খেলছিল। তবে স্পেন এবং পর্তুগাল দুটো দলের ডিফেন্সে কিন্তু দুর্দান্ত ডিফেন্স করেছে। বিশেষ করে শেষের দিকটায় দুটো দলের ডিফেন্সে কিন্তু কোনো রকম ভুলচুক করেনি, যার ফলস্বরূপ আমরা কিন্তু দেখলাম ম্যাচটা এক্সট্রা টাইমে গেল। আর সেখানেও দুর্দান্ত ডিফেন্স এবং ততটাই ছন্নছাড়া দুটো দলের আক্রমণ ভাগ, সব কিছু মিলিয়ে ম্যাচের অতিরিক্ত সময়েও আমরা কিন্তু ম্যাচের ফয়সালা হতে দেখলাম না। এবং এই ম্যাচে বহুদিন পর আমরা কিন্তু দেখলাম স্পেনের জার্সি পরে মাঠে নামলেন ইস্কো। তিনি যেটুকু সময় ছিলেন মাঠে বা যেটুকু সময় খেলেছেন, যথেষ্ট ভালো ফুটবল খেলার চেষ্টা করেছেন, একটা ভালো শট কিন্তু তিনি করেছিলেন। ম্যাচের নির্ধারিত সময়েও কোনো ফলাফল হলো না, ম্যাচের অতিরিক্ত সময়তেও কোনো ফলাফল হলো না, যার ফলে আমরা দেখলাম পেনাল্টি শুট আউট। আর এই পেনাল্টি শুট আউটেও কিন্তু দুটো দলই ইকুয়ালি ভালো পেনাল্টি শট নিচ্ছিল, সে পর্তুগাল হোক কিংবা স্পেন। মনে হচ্ছিল এখানেও হয়তো ম্যাচটা অনেক দূর যাবে, কিন্তু আলভারো মোরাতা তার একটা ভুল, আর সেই একটা ভুলই কিন্তু স্পেনের জন্য অধরা থেকে গেল আরও একটা ট্রফি। উল্টো দিকে CR7 অর্থাৎ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার দীর্ঘ কেরিয়ারে আরও একটা অর্জনের সামনে, আরও একটা ট্রফির সামনে ফুটবল তাকে দাঁড় করালো। আর এই ম্যাচটা আবারও প্রমাণ করলো যে এই বয়সেও CR7 পর্তুগালের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। আর এভাবেই শেষ হলো ইউএফা নেশনস লিগ এর আরও একটা সংস্করণ। তো যারা এই ম্যাচটা দেখেছো, তোমাদের ম্যাচটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও কিন্তু একদম ভুলবে না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশনটা প্রেস করে অবশ্যই অল অপশনটা কিন্তু প্রেস করে রাখবে, যে সমস্ত রকম নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো,
এবং সুস্থ থেকো।